হ্যালো, নমস্কার। আজকে আমি দেবজিৎ রায় S2F-এর বাংলা সিরিজ, যে বাংলাতে কীভাবে স্ট্যামারিং ঠিক করা যায় বা তোতলামি ঠিক করা যায় সেটার ভিডিও নিয়ে এসেছি। তো প্রথম হচ্ছে হোয়াট ইজ স্ট্যামারিং, তোতলামি কী, সেটা কেন হয় ও এটাকে কীভাবে ঠিক করানো যায়। তো তোতলামি হয়েছে একটা বাজে স্বভাব, যেটা বারবার বারবার এই স্বভাবটা আমাদের জীবনে রিপিট হওয়ার কারণে এটা একটা ভয়ঙ্কর রোগ পরিণত হয়েছে আমাদের জীবনে। এখন আবার বলছি, তোতলামিটা একটা বাজে স্বভাব, যেটা একটা ব্যাড হ্যাবিট অফ স্পিকিং, যেটা একটা রোগে পরিণত হয়েছে কারণ বারবার বারবার এই তোতলামিটা আমাদের কথার মধ্যে রিপিট হচ্ছে ও সেই রিপিটের কারণে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঠিক করে কথা বলার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাই নষ্ট হয়ে যায় বা সৃষ্টি হতে পারে না, যার কারণে আমাদের এই তোতলামিটা হয়। এখন এই তোতলামিটা তার জন্যই একটা বাজে স্বভাব থেকে একটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। এখন এটা কেন হয়? এটা এই জন্যে হয় কারণ একটা যারা আমরা স্ট্যামারার বা তোতলামি যাদের প্রবলেম আছে, তাদের ব্রেনটা মানে আমাদের চিন্তাটা নর্মাল মানুষদের থেকে অনেকটাই তাড়াতাড়ি বা ফাস্ট। সেই কারণে এই মানে নর্মাল মানুষ আমরা তো যে কোনো জিনিস চিন্তা করি, আমাদের মাথায় শব্দটা আসে ও তারপর সেই শব্দটা আমাদের মুখে আসে উইথ দ্য হেল্প অফ শ্বাসের মাধ্যমে, মুখ ঠিক করে খোলার মাধ্যমে, ফাউন্ডেশনের মাধ্যমে, মাউথ ওপেনিং স্ট্রেচিংয়ের মাধ্যমে। আর মুখের যেই পার্টগুলো আছে যেটা আমাদের কথা বলতে সাহায্য করে, সেগুলোর মাধ্যমে এই শব্দটা সৃষ্টি হয়ে আমাদের মুখ থেকে বাইরে আসে। তো প্রথমে ওয়ার্ডটা আমাদের ব্রেনে আসে, তবে সেখান থেকে আমাদের মুখে আসে। তো আমাদের ব্রেনের স্পিডটা এত বেশি থাকে যে কারণে আমাদের যে মুখের যে অর্গানসগুলো, যেটা সেই ওয়ার্ডটাকে মুখ অব্দি এনে প্রসেস করবে ও একটা একটা করে বের করবে, তো নর্মাল মানুষের ক্ষেত্রে কি হয়, তাদের মাথার মধ্যে যে শব্দটা আসে সেই শব্দটাই তাদের মুখের মধ্যে আসে। একটা শব্দ মাথায় আসলো, সেই শব্দটা মুখ দিয়ে বেরোলো, তারপরে শব্দটা তারপরে মুখ দিয়ে বেরোলো, এমন সিঙ্ক্রোনাইজড ওয়েতে খুব সুন্দরভাবে যেই শব্দটা মাথায় আসে সেই শব্দটা মুখে আসে। কিন্তু আমাদের মাথা এত ফাস্ট যে আমাদের মাথাতে একসঙ্গে অনেকগুলো শব্দ একটা পর একটা এসে পড়ে। তারপর সেই মুখের স্পিড, সেই মাথার স্পিডটার সঙ্গে যখন মানে আমাদের যে চিন্তার বা ওয়ার্ড ফরমেশন যে স্পিডটা, এটার সঙ্গে যখন আমাদের মাউথ স্পিডটা ম্যাচ করতে যায়, সেটা সিঙ্ক্রোনাইজ বা কোঅর্ডিনেট করতে পারে না, ও সেই কারণে তোতলামিটা হয়। আবার বলছি, আমাদের যে ওয়ার্ড চিন্তা করার স্পিডটা বা আমরা চিন্তার স্পিডটা ও আমাদের বলার স্পিডটা, সেটা সিঙ্ক্রোনাইজ মানে একসঙ্গে একই সময় তাল মিলিয়ে আমাদের মুখ থেকে বেরোতে পারে না। কারণ আমাদের মাথা এত ফাস্ট যে আমাদের মাথা অনেক অ্যাডভান্স চলে যায় ও আমাদের মুখটা অনেক পিছিয়ে থাকে। তো সেই কারণে আমাদের মাথার যে স্পিডটা, সেটাকে আমাদের মুখ ফলো করতে যায় ও আমাদের মুখের যে অর্গানসগুলো
যেগুলো আমাদের থটসটাকে ওয়ার্ড মানে আমাদের চিন্তাটাকে শব্দতে রূপান্তরিত করে, সেই মেকানিজমটা, সেই আমাদের থটসটা এত স্পিডে আমাদের ব্রেইনে ফরমেশন হয় যে আমাদের থটস, আমাদের চিন্তাটা শব্দে রূপান্তরিত করার যে মেকানিজমটা, সেটা আমাদের যে মুখের স্পিড, যে ব্রেনের স্পিড, সেটার সঙ্গে আমাদের মুখের স্পিডটা সিঙ্ক্রোনাইজ করতে পারে না বা একসঙ্গে মিলতে পারে না, তার জন্য আমাদের এই সমস্যাটা হয়। মানে আমাদের আমাদের চিন্তা করা স্পিডটা, আমাদের থট প্রসেসটা বা আমাদের যে যে গতিতে আমরা ভাবি, সে গতিটা নর্মাল যে মানুষরা আছে তারা যে গতিতে ভাবে, এর থেকে অনেক স্পিডে আমাদের ব্রেন ফাংশন করে। তার জন্য আমাদের ব্রেনের যে থটস, মানে ব্রেনের যে চিন্তা, ও আমাদের মুখ দিয়ে যে আমাদের চিন্তাটাকে মুখ দিয়ে প্রকাশ করার যে সে পুরো মেকানিজমটা, সেই মেকানিজমটা একসঙ্গে কাজ করতে পারে না, সিঙ্ক্রোনাইজ করতে পারে না বা কোঅর্ডিনেট করতে পারে না, যার জন্য আমাদের তোতলামি হয়। ও আরেকটা হয়েছে, আরেকটা কারণে, ও এটা মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটা স্ট্যামারের ব্রেইন একটা নর্মাল পার্সনের ব্রেন থেকে অনেক ফাস্ট। ও আমাদের, আমরা যারা স্ট্যামার করি, আমাদের ব্রেনটা অনেক ফাস্ট, অনেক অ্যাডভান্সড। ও আমরা সাধারণত নর্মাল যারা মানুষ আছে তাদের থেকে অনেক স্মার্টার, কিন্তু আমরা আমাদের যে ইনএবিলিটি টু এক্সপ্রেস আওয়ারসেলফ, মানে আমরা আমাদের মনে ভাবটাকে প্রকাশ করতে পারি না, তার জন্য আমরা নর্মাল মানুষ থেকেও অনেক পিছিয়ে থাকি আমাদের লাইফে। কিন্তু মানে সত্যটা এটা হতে ছিল যে আমরা অনেক নর্মাল মানুষ থেকে এগিয়ে থাকতাম হলে, যদি আমরা ঠিক করে কথা বলতে পারতাম। আর তার কারণ আমাদের ব্রেনটা নর্মাল ইন্ডিভিজুয়াল থেকে ফাস্ট, তার জন্যই আমাদের স্ট্যামারিং হয়। কারণ আমাদের ব্রেনটা এত ফাস্ট কাজ করে যে সেই স্পিডটার সঙ্গে আমাদের মুখের স্পিডটা ম্যাচ বা সিঙ্ক্রোনাইজ করতে পারে না, তার জন্যই আমাদের স্ট্যামারিং হয়ে যায়। ও স্ট্যামারিং মানে তোতলামি আরেকটা কারণে হয়, আমরা যখন কথা বলি কিছু আমাদের এলিমেন্টস লাগে, যার মাধ্যমে আমাদের শব্দ বা আমাদের ওয়ার্ড বা আমাদের কথা সৃষ্টি হয়। যেটার মধ্যে একটা আছে শ্বাস, সেকেন্ড আছে ফাউন্ডেশন, মানে যেখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড সৃষ্টি হয়, থার্ড হয়েছে মাউথ ওপেনিং আর স্ট্রেচিং, ফোর্থ হয়েছে টাইমিং, ফিফথ হয়েছে ভয়েস, এইসব। ও সিক্সথ হয়েছে আমাদের টাং মুভমেন্ট ও টাং টাচ লোকেশন, মানে আমাদের জিহ্বা যেটা ফাউন্ডেশনের প্রত্যেকটা জায়গায় লাগে, ও শব্দগুলো আমাদের মুখ থেকে সৃষ্টি হয়। তো সেই সম্পূর্ণ মেকানিজম যেটা আমাদের কথা সৃষ্টি করতে লাগে বা সাহায্য করে বা কথা বলতে সাহায্য করে, সেই মেকানিজমটা একসঙ্গে অ্যাট এ টাইম, একসঙ্গে একই সময় একইভাবে সিঙ্ক্রোনাইজ বা কোঅর্ডিনেট করতে পারে না। মানে একই সময় একইভাবে একই পদ্ধতিতে সবগুলো জিনিস একসঙ্গে যদি ঠিকভাবে কাজ করে, তাল মিলিয়ে, হ্যাঁ, তা একসঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। আমাদের প্রত্যেকটা জিনিস যেগুলো কথা বলতে সাহায্য করে, সেগুলো একসঙ্গে একই সময় একইভাবে তাল মিলিয়ে
যখন কাজ করে একটা পরে একটা, তখন আমাদের ওয়ার্ডটা ফর্ম হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই যে একটা কোঅর্ডিনেশন বা কম্বিনেশন বা তাল মেলানো, সেই মানে তাল মেলানোটা ঠিকভাবে হয় না। মানে হয়তো বা আমাদের যখন কথা বলছি হয়তো বা অনেক সময় শ্বাসে শর্ট পড়ে যায়। মানে শ্বাস মানে কি, শ্বাসের মাধ্যমেই আমাদের শব্দগুলো আমাদের মুখ থেকে বেরোয়। এই জন্য আপনারা দেখতে পারবেন যখনই আপনারা কথা বলবেন, আপনারা হাতটা যদি মুখের সামনে নিয়ে যান তাহলে দেখবেন আপনাদের মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, সেটা হচ্ছে শ্বাস, যেটার দ্বারা ওয়ার্ডটা ধাক্কা খেয়ে বাইরে আসছে। প্রত্যেকটা ওয়ার্ড যেখান থেকে ফরমেশন হয় এটা হলো ফাউন্ডেশন, তারপর আছে ভয়েস, তারপর আছে মাউথ ওপেনিং। দেখুন আমি যখন কথা বলছি আমাদের মুখটা নড়ছে, এটা কেবল মাউথ ওপেনিং স্ট্রেচিং। মানে তো এইসব অনেক কিছুর দ্বারা আমাদের শব্দগুলো ফর্ম হয়। ও হয়তো যে কোনো একটা সেকশনে আমাদের কিছু অনেকের শ্বাসটা পুরা থাকে না, অনেকের স্পিড বেশি, অনেকের কথা ব্লক হয়ে যায়, এখানে অনেকের এখানে অ্যাংজাইটি এসে যায়, অনেকের মুখটা ঠিকভাবে খুলে না। অনেক সময় যে জায়গার থেকে ওয়ার্ডটা ফরমেশন হবে সেই ফাউন্ডেশনে জিব্বাটা গিয়ে লাগে না, যার জন্য ওয়ার্ডটা ঠিক করে সৃষ্টি হতে পারে না। তার জন্য অনেকের স্ট্যামারিং হয়। স্ট্যামারিংয়ের বিভিন্ন কারণ আছে। অনেকের শ্বাস আটকে যায়, অনেকের শ্বাস থাকেই না, যার জন্য মুখ খুললেও ওয়ার্ড বেরোয় না। এমন বিভিন্ন কারণ আছে যার জন্য আমাদের স্ট্যামারিং হয়। এখন এটাকে সলভ করার প্রসেসটা কি, আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাদের মাউথ ওপেনিং মানে পুরা মেকানিজমটাকে আমরা ম্যানুয়ালি এটাকে যদি টেকনিকের মাধ্যমে নিজে ওয়ার্ডগুলো ফর্ম করতে পারি বা নিজে যদি ম্যানুয়ালি সেই ওয়ার্ডগুলোকে আমরা জন্ম দিতে পারি ও কথা বলা পুরা মেকানিজমটা যদি আমরা বুঝে নিই ও সেই মেকানিজমটাকে ম্যানুয়ালি যদি আমরা আমাদের হাতে যদি পুরো কন্ট্রোলটা আমরা নিয়ে আসতে পারি উইথ দ্য হেল্প অফ টেকনিক্স অ্যান্ড ট্রিক্স, তাহলে এই স্ট্যামারিংটা ওভারকাম করা সম্ভব ও এর ধারাই স্ট্যামারিং ওভারকাম হয়। মানে কারণ আমাদের অটোমেশনে প্রবলেম, তো অটোমেশনে না গিয়ে আমরা যে জায়গাতেই প্রবলেম আসবে সেই জায়গায় টেকনিক ইউজ করে বা টেকনিকের মাধ্যমে সেই সেই জায়গাটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করার চেষ্টা করবো। ম্যানুয়ালি যখন আমরা কন্ট্রোল করব ও টেকনিকের মাধ্যমে ওয়ার্ডগুলো বেরোতে লাগবে, আমাদের যে নেগেটিভ মেমোরিজ বা নেগেটিভ থটস রিগার্ডিং স্পিকিং সেটা কম হতে থাকবে ও তার দ্বারা আমাদের স্ট্যামারিংটা ওভারকাম হয়ে যাবে। মানে যে জায়গাটা আমাদের অটোমেশনের প্রবলেম, কারণ কোঅর্ডিনেশন কম্বিনেশন হয় না আমাদের শরীরে, তার জন্য যে জায়গাতে আমাদের অটোমেশনের প্রবলেম, তো সেই জায়গাটা আমরা ম্যানুয়ালি টেকনিকের মাধ্যমে আমরা সেই জায়গাটা আমরা কন্ট্রোল করা, মানে নিজের শব্দ নিজের হাতে কন্ট্রোলটা যদি নিয়ে এসে পড়ি, তাহলে ও ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে যদি টেকনিকগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের তোতলামির সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ও আমরা নর্মাল মানুষ যারা আছে ইন টার্মস অফ স্পিকিং, নর্মাল মানুষ যারা যেভাবে কথা বলে ঠিক সেইভাবে আমরা কথা বলতে পারবো ও তার দ্বারা তোতলামি সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। ঠিক আছে, নমস্কার। ও আপনাদের মধ্যে কেউ যদি ট্রেনিং নিতে চান ইন বেঙ্গলি, আমাদের 28 ডেসে ট্রেনিং হয়। 20 ডেসের মধ্যে একদম আপনার তোতলামিটাকে সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। যদি কেউ নিতে চান তাহলে নিচে যে গুগল ফর্মটা দেওয়া আছে সেটাকে ভরে দিন, মানে সেটাকে ফিল আপ করে দিন ও আমার তরফ থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে ও তারপর আপনাদের কি সমস্যা বা কী আছে তার মাধ্যমে যদি আলোচনার মাধ্যমে আমরা
কবে থেকে কি করতে পারি ও কিভাবে আপনার পুরা কোর্সটা হবে বা কিভাবে কি হবে সেটা আপনার সঙ্গে আমি বা আমার টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ও আপনার সঙ্গে কিভাবে কি করতে লাগবে সব কিছু বা কীভাবে ট্রেনিং আমরা করাই বা কীভাবে এটাকে সলভ করানো হবে সেই ব্যাপারটা আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানো হবে ও আপনারা এনরোলড হতে পারবেন ও 1 মাসের মধ্যে আপনার এই সম্পূর্ণ প্রবলেমটা আমরা সলভ করে দেব ও আপনার কথার মাধ্যমে মানে ইন টার্মস অফ স্পিকিং মানে যেভাবে আপনার কথা বলে পুরো নর্মাল মানুষের মতো ইন টার্মস অফ স্পিকিং নর্মাল লাইফ আপনি লিড করতে পারবেন ফর শিওর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।